ভারতের বিরুদ্ধে বাংলাদেশ দল জয়লাভ করবে বলে অনেকেই অনুমান করছেন। এর কয়েকটা কারণ দাঁড় করিয়েছেন 25 তারিখের ম্যাচকে ঘিরে। এর প্রথম কারণ হচ্ছে ব্রেন্ডন ফার্নান্ডেস ইতিমধ্যে ইনজুরিতে পড়েছেন। তার মতো একজন বড় উইঙ্গার ইনজুরিতে পড়েছেন মালদ্বীপ ম্যাচের প্রথমার্ধেই, এবং যে কারণে কিছুটা হলেও শক্তির ক্ষয় হবে, যেটা কোচ মানোলো মার্কেজ তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে ব্রেন্ডন না থাকাটা দলের জন্য একটা অপূরণীয় ক্ষতি এবং এত বড় ম্যাচের জন্য। এবং তার জায়গায় যিনি জায়গা পেয়েছেন উদান্তা সিং, যিনি ইতিমধ্যেই শিলংয়ে যুক্ত হয়েছেন। কিন্তু এটা বলা বাহুল্য যে উদান্তা সিং দলে যুক্ত হলেও ব্রেন্ডনের সেই অভাব কিন্তু পূরণ করতে তিনি পারবেন না, কারণ 7 বছর পরে দলে অন্তর্ভুক্ত হওয়া এবং দীর্ঘদিন দলের বাইরে থাকার কারণে শরীরে মরিচা পড়েছে, অনেকেই কথাটা উচ্চারণ করেছেন। তো এই ক্ষেত্রে কিছুটা হলেও তারা পিছিয়ে যাবে বাংলাদেশের বিরুদ্ধে এত বড় একটা ম্যাচে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মানবীর সিং এবং লালিয়ান জোয়ালা সাংতে, যারা মালদ্বীপ ম্যাচের পূর্বেই তারা ইনজুরিতে পড়েছেন এবং এতে কিন্তু একটা বড় ধরনের শক্তি ক্ষয় হয়েছে বলে মনে করা হচ্ছে, এবং এতে করে ভারত কিছুটা হলে মানসিকভাবে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে। আর 3 নম্বর কারণ হচ্ছে বাংলাদেশে হামজা চৌধুরী এসছেন, মাঝমাঠের অন্যতম সেরা, দক্ষিণ এশিয়া নয় বরং এশিয়ার অন্যতম সেরা ইপিএল খেলায় খেলোয়াড়। যদিও সুনীল ছেত্রী খেলবেন, তারপরও 40 বছর বয়সী এই খেলোয়াড় অবসর ভেঙে আবার এসে কতটুকু কি করতে পারবেন সেটা নিয়ে কিন্তু সন্দিহান ভারতীয় সমর্থকরা এবং ভারতীয় ম্যানেজমেন্ট। তো দেখা যাক, এই জায়গাটাতে অবশ্যই বাংলাদেশ এই 3 জায়গায় এগিয়ে রয়েছে। আর একটা ব্যাপার কিন্তু রয়েছে, সেটা হচ্ছে যে ভারতের গোলরক্ষক বিশাল বাইট তিনি কিন্তু দলে অন্তর্ভুক্ত হয়েছেন। মোহনবাগানের এই খেলোয়াড় 7 বছর পরে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন। মোহনবাগানে দুর্দান্ত খেলেছেন এবং যার কারণে তিনি দলে অন্তর্ভুক্ত হয়েছেন। তো তিনি যদি আবার গোলের নিচে তার সর্বোচ্চটা নিংড়ে দিতে পারেন, তাহলে আবার ভারত কিছুটা এগিয়ে যাবে। তো তারপরে বলা যায় একটা হাড্ডাহাড্ডি লড়াই এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দল জয়লাভ করুক, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের সমর্থকরা চাই। তো আপনিও কি চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।